আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোগী পরিষেবায় আলোচনার ভিত্তিতে বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করল নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল। দীর্ঘদিনের দাবি মেনে রোগী পরিষেবায় আরও উন্নতির লক্ষ্যে নবদ্বীপ হাসপাতালে নিযুক্ত হলেন একজন অর্থোপেডিক সার্জন। এখন থেকে আউটডোর এবং ইনডোর দুটি বিভাগই দেখবেন এই চিকিৎসক। প্রসূতি এবং গর্ভবতী মায়েরা ছাড়াও আউটডোর পেশেন্টের মধ্যে চিকিৎসকের জরুরিকালীন পরামর্শ মতো সপ্তাহে একদিন করে জরুরি ভিত্তিতে ইউএসজি করার ব্যবস্থা করা হবে। প্রসূতি মা ও শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত মাতৃযানে অক্সিজেন অথবা অন্য কোনো পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স বা মাতৃযান চালক রোগীর কাছে কোনো অর্থ দাবি করতে পারবে না। পেশেন্টের ছুটির সময় অথবা রেফার করার সময় বিভিন্ন অ্যাম্বুলেন্স চালক অতিরিক্ত টাকা নেন বলে অভিযোগ ওঠে, কিন্তু এখন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে কেউ কোনো অর্থ দাবি করতে পারবে না বলেই সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আলোকপাত করা হয়েছে সেটি হলো এখন থেকে 24x7 ইসিজি পরিষেবা পাওয়া যাবে এবং তার জন্য রোগীকে হাসপাতালের বাইরে যেতে হবে না এবং তা হবে সম্পূর্ণ নিখরচায়। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। যদি কিছু পৃথিবীতে অনেক সুনামি হয়ে যায় বলে প্রত্যেক সারা এই নির্ধারিত সরকার দেখলে আপনাদের তার বাইরে পেশেন্ট পার্টি থেকে দেবেন। পেশেন্ট সেইটা আমাদের সমস্যা কি, আমাদের কাছে যেই খবরটা উপর থেকে আছে যে গভর্নমেন্টে বিনা পয়সায় প্রসূতিকে এবং তার সন্তানকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বিনা পয়সায় পৌঁছায় না, সেই অ্যাপ্লিকেশনগুলি সরকার দিচ্ছে অথচ পৌঁছায়। তার মানে অনেক বিষয় হাসপাতাল পরিচালনা করতে গেলে সুপারের সঙ্গে সহযোগিতা করার জন্য একটা কমিটি করা হয়েছে, সেটার নাম রোগী কল্যাণ সমিতি। তো ভেরি অফেন মানে প্রায়ই ডাকতে হয় সুপারকে কোনো ডিসিশন নেওয়ার জন্য। তো যেটা অসুবিধা হয় সেটা নিয়ে ডাকা হয়, এগুলি আলোচনা হয়, এখানে আলোচনা হয় তার সমাধান হয়। আজকে অনেক ব্যাপারেই আলোচনা হলো, এক্স রে মেশিন নিয়ে আলোচনা হলো, তারপরে মেশিন ইসিজি ইত্যাদি আলোচনা হলো, তারপরে ডাক্তারবাবুদের নিয়েও আলোচনা হলো, অর্থোপেডিক্স নিয়ে আলোচনা হলো, এগুলি ইত্যাদি নিয়ে সব আলোচনা হচ্ছে, সবই সন্তোষজনক। আমরা সর্বশেষ মাতৃজেনদের আমরা দেখেছিলাম যে সরকার ফ্রি অফ কস্ট মাতৃযানের ব্যবস্থা করেছে, প্রসূতিকে বাড়িতে পৌঁছে দিবে নিরাপদে। সেই ক্ষেত্রে যারা মাতৃযান যাদের আছে তারা কিছু কিছু পয়সা প্রাইভেট পার্টি থেকে নেয়, সেটা তাদের দিকে নিষেধ করে দেওয়া হয়েছে, তারা নিতে পারবে না। যেটা সরকার নির্ধারিত রেট আছে এই রেট তারা পাবে মাতৃযানের। এটাই আজকের মিটিংয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এবং মোরোবার যে আরেকটা প্রস্তাব এসেছে সেটা এখনই সিদ্ধান্ত ফাইনাল হয়নি, তবে যারা বাইরে থেকে গাড়ি হসপিটালে লাগান অ্যাম্বুলেন্স তারা মাতৃযান করেন যারা, তাদের প্রেফারেন্স আগে, আর তাদের বাদ দিয়ে আবার বাইরে থাকবে, যদি প্রয়োজন হয় ডেকে নেবে। পেশেন্ট পার্টির কিছু অভিযোগ আছে যে রাত্রিবেলায় গাড়ি ভাড়া বেশি নেওয়া হয়, রেট বেঁধে দেবে, হসপিটাল রেট বেঁধে দিবে এবং ফার্স্ট প্রেফারেন্স পাবে মাতৃযানরাই, কারণ মাতৃযানরা লস দেওয়া হইল, তার বাড়িতে প্রসূতিকে পৌঁছে দেয়, ক্ষতি হইল, সেইটার পয়সাটা তুলতে গেলে তাদেরকেই ভাড়াটা দেওয়া উচিত। সেই খাতিরে যারা মাতৃযানের সঙ্গে অ্যাটাচ নন তারা অ্যাম্বুলেন্স লাগাবেন বাইরে গেটে,
পেটের বাইরে লাগাবে, আমাদের আপত্তি নেই, কিন্তু মাতৃযানরা ফার্স্ট প্রেফারেন্স পাবে পেশেন্ট নেওয়া।